আসসালামু আলাইকুম গাইস, আমার এই ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরে ওনাদের কথা শুনলাম, দেখুন অফিস থেকেও বললো যে যাক ঢাকা হয়তো দাঁড়াইতে পারবো। কোরআন পাঠাইলো আমাদের, ধানসিঁড়ি যেখানে এখানে তো ইন্টারন্যাশনাল কোনো কাজ নাই। এই অফিস থেকে এখানে আমি সৌদি আরব দেখতেছি না কোনো কাজ কি আছে। বিপদে পড়তেছে, আসার সাথে সাথে আমাদের পাসপোর্টটা নিয়ে যারা নিয়েছে। এই অফিস থেকে আপনারা আসবেন, এখন আমরা ওদেরকে বলতেছি ভাই আপনারা যদি কাজ না দিতে পারেন আমাদেরকে বলেন, যা চাই আমরা দেশে চলে যাই। পরে আসবেন। দেখেন এখন পাসপোর্টও দেয় না, লোক আইনা সৌদি আরবে কাজও দেয় না। বেকার অবস্থা বানায় রাখে, তার যে কাজে কোনো কিছু অফিসে মিল থাকে না। উঠেছিল, অফিসে ফোন দেই, ওখানেও ফোন ধরে না। আপনারা এই ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন সবাইকে। অফিসে ধানসিঁড়ি অফিসে ওখানে ফোন দেই, ওখানেও রিসিভ করে না, কেউ কোনো কথা বলে না। এখন আমরা কি করব? বাংলাদেশ থেকে আসছি 2 টাকা ইনকাম করে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তো আমার যারা এই ভিডিওটা দেখবেন, দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কানে কানে পৌঁছায় দিবেন, তারা যেন দেখতে পারে বাংলাদেশের যে এমবাসি যারা প্রবাসী আছে তারা যেন প্রত্যেকটা এজেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। যাদেরই এই সমস্যা হবে, আমরা মরছি আর যেন কাউ না মরে, এটা শিওর করে যেন বিদেশের লোক পাড়ি দেয়। আমার অনুরোধ থাকবে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখবেন। প্রবাসীরা ভাইয়ের তো আমাদের সহযোগিতা করবেনই। তো এটাই, আমি আর বলতে পারবো না, অনেক কিছুই আসলে ভিতরে আছে, এত ভিডিওটা বলা ঠিক আছে।